নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ হঠাৎ করে একটা ব্রেকিং নিউজ চারিদিকে ছড়িয়ে পড়লো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো বিধানসভা থেকে। বিধানসভা স্পিকার শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করলো, কিন্তু কার্যত বাংলার বুকে কেন গোটা দেশের বুকে সব জায়গায় প্রতিপন্ন হয়ে গেল যে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে কার্যত বিপাকেই পড়লো তৃণমূল। এই যে ব্লান্ডারটা করে ফেললো তৃণমূল কংগ্রেস, এই ব্লান্ডারের জবাব কিন্তু আগামী দিনে পাবে তারা। কেন বলছি জানেন? চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই মুহূর্তে ব্রেকিং নিউজ একটাই চলছে, আর সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুধু এইবার নয়, এর আগেও সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এইবারে সাসপেন্ড যেটা করেছে এটা কার্যত তৃণমূল কংগ্রেসকেই বিব্রত করে দিয়েছে। গতকাল থেকে আপনারা জানেন এই রাজ্যে একটা উৎকট পরিস্থিতি তৈরি হয়েছে। উৎকট পরিস্থিতি কেন বলছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎকট বক্তব্য রেখেছে, যে বক্তব্যে সারবত্তা কিচ্ছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় কোনো কিছু ভেবে বলে ফেলেছেন, মানে কি ভেবে বললেন ভগবান জানেন। তিনি কি বললেন গতকাল আপনারা জানেন, যে এই যে ভাষা আন্দোলন ফান্দোলনের নাম করে যে আর্মির যে গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডটাকে যারা কবজা করে এতদিন ধরে যে বক্তব্য রাখছিল, বলছে তাদের পারমিশন ছিল, কিন্তু আর্মি যখন তাদের জায়গা পরিষ্কার করেছে, আর্মি এটাও জানাচ্ছে যে তাদের ওই জায়গার পারমিশন মাত্র 2 দিনের ছিল। তারপর তারা অবৈধভাবে নাকি কবজা করে রেখেছিল, ভেবেছিল তারা দীর্ঘদিন ধরে চলবে। যদিও তৃণমূল বলছে যে না, আমাদের কাছে পারমিশন ছিল, আর্মির তরফ থেকে ভেঙে দেওয়া হয়। সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পৌঁছে গিয়ে সেখানে এমন কথা বলেন যে কথা কিন্তু বলার দরকার ছিল না, যে তাকে দেখতে পেয়ে 200 জন সেনা পালিয়ে গেল। ভারতীয় সেনাবাহিনী কোনোদিন শত্রুপক্ষের ট্যাঙ্ক দেখে পালায়নি, শত্রুপক্ষের সামনে লড়াই লড়ে গেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন নিজের ক্রেডিট নেওয়ার জন্য বলে, কিন্তু কার্যত সেনাবাহিনীকে অপমান করেছেন। সেদিনের ঘটনার পরে আজকে যখন বিধানসভায় এই বিষয় নিয়ে মন্তব্য রাখা হয় এবং সেই মন্তব্যের পরে যখন সাসপেন্ড করে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়, বিধানসভা থেকে ওয়াক আউট করে সবাই বেরিয়ে আসেন। সমস্ত বিজেপি অর্থাৎ বিরোধী দলের সমস্ত বিধায়করা বেরিয়ে আসেন এবং তার বেরিয়ে আসার এক ঝলক আপনারা দেখুন। পাকিস্তানের দালাল তৃণমূল হটাও, পাকিস্তানের দালাল তৃণমূল হটাও, পাকিস্তানের দালাল তৃণমূল হটাও, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, 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 ইন্ডিয়ান আর্মির অপমান মানছি না, মানবো না, ইন্ডিয়ান আর্মির অপমান মানছি না, মানবো না, ইন্ডিয়ান আর্মির অপমান মানছি না, মানবো না। দেখলেন, অর্থাৎ বিধায়করা কিন্তু বেরিয়ে এলেন। কিন্তু কেন বেরিয়ে এলেন? কি হয়েছিল ঘটনা? এই ঘটনাটা কেন আমি বলছি তৃণমূল কংগ্রেসকে আরো বিপাকে ফেলবে, তার কারণ কি? আগে শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না, এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলেন। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল।
আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং শুনলেন, শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বললেন যে আর্মির জন্য, ভারতীয় সেনাবাহিনীর জন্য তাকে সাসপেন্ড করা হলো। মানে তিনি তাদের হয়ে বক্তব্য রেখেছেন, তাদের বিরুদ্ধে যে সমস্ত কথা ব্রাত্য বসু বলেছেন সেই ব্রাত্য বসুর কথার বিরোধিতা করেছেন এবং বলেছিলেন যে তার বক্তব্যগুলোকে যেন বাদ দেওয়া হয়, যেন লিপিবদ্ধ করা না হয়, কারণ ব্রাত্য বসু ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছেন, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করার কথা বলেছেন বলে তিনি কিন্তু বলেছিলেন। আর তাকে কার্যত যিনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে বললেন তাকে সাসপেন্ড করা হলো। এবং সাসপেন্ড করা হলো যে কথার পরিপ্রেক্ষিতে তিনি বক্তব্য রেখেছিলেন সেটা কি ছিল জানেন? মানে ব্রাত্য বসু কি বলেছিল যদি আমি বলি, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, বড় বড় মিডিয়া দেখাবে কিনা কে জানে, কিন্তু শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা, যার দিকে তাকিয়ে আছে বাংলার বহু মানুষ, পরিবর্তন আনবে এই বিজেপি, এটা সবাই ভেবেছে যারা, তো সেই শুভেন্দু অধিকারী কি বলছেন, যে ব্রাত্য বসু কি বলেছিল শুনুন। পাকিস্তানের দালাল ছাড়া কেউ নয়। ব্রাত্য বসুর বক্তৃতা শুনুন আপনি, আপনাদের চ্যানেল, আপনাদের যারা রিপোর্টার গ্যালারিতে ছিল কি কি বলছে। বলছে সামরিক বাহিনী রাজনৈতিক কারণে কাল তৃণমূলের অবৈধ বলছে বাংলাদেশের সামরিক বাহিনীকে লাগিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয় ভারতীয় সেনা দেশ বিরোধী কথা হতে পারে না। পাকিস্তানের দালাল তৃণমূল ইন্ডিয়ান আর্মি ল প্রণাম, ইন্ডিয়ান আর্মি ল প্রণাম, হিন্দুস্তান জিন্দাবাদ। শুনলেন ব্রাত্য বসুর বক্তব্য, মানে যেটা বলেছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বললেন যে কিভাবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে দিয়েছেন, রাজনৈতিক কারণে ভারতীয় সেনাবাহিনী এই কাজটা করেছে বলে তিনি অভিযোগ করছেন। এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে ব্রাত্য বসু বলেছে বাংলাদেশে যেভাবে সেনা অভ্যুত্থান হয়েছে, মানে কু হয়েছে, সেইভাবে এই রাজ্যেও এখানেও যেন সেইভাবে করতে চাইছে। মানে ভারতীয় সেনাবাহিনীর ওপর একটা এমন ব্লেম দিচ্ছে যেটা চিন্তার বাইরে। আজ পর্যন্ত কেউ বলেনি যে ভারতীয় সেনাবাহিনী কোথাও গিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে। এর আগে একবার নবান্নর দিকে নাকি কুচকাওয়াজ করছে ভারতীয় সেনা, এটা বলেছিলেন মমতা ব্যানার্জি, আজ ব্রাত্য বসু বলছেন। এরা কথায় কথায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 200 জন সেনা আমাকে দেখে পালিয়ে গেল, মানে উনি কে? মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সামান্য বিজেপির কর্মীরা পালায় না, যারা জয় শ্রীরাম বলে তারা দাঁড়িয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে এই ধর 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 এসব করেন, তাও কেউ পালায় না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আর্মির লোকেরা পালিয়ে যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন। আচ্ছা আপনি ভাবুন তো, আপনি তৃণমূল করতে পারেন, আপনি সিপিএম করুন, আপনি কংগ্রেস করুন, আপনি বিজেপি করুন, বা যে রাজনৈতিক দল করুন, আপনি হিন্দু হন বা মুসলমান হন, ভারতবর্ষকে আপনি ভালোবাসেন তো ভারতীয় সেনাবাহিনী সম্বন্ধে এই কথা আপনি কি মানতে পারছেন? প্রশ্ন হচ্ছে এটাই যে ভারতীয় সেনা সম্বন্ধে এই কথা বলার সাহস কি করে পান? মমতা ব্যানার্জি কি করে বলেন যে 200 জন আমাকে দেখে পালিয়ে গেল, দৌড়ে চলে গেল? আপনি কে আপনি? পাকিস্তানের বড় বড় যে সমস্ত জাহাজ বা কি বল ট্যাঙ্ক, সে সমস্ত ট্যাঙ্ক দেখে ভারতীয় সেনা সেদিন পালায়নি। আজকে তো পালানোর কথা বাদ দিন, কোন যুগে ভারতীয় সেনারা লড়াই লড়ে গেছে, ভারতীয় সেনাদের বীর গাথা সবাইকে শোনানো হয়, সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাকে দেখে 200 জন পালিয়ে গেল। তারপর ব্রাত্য বসু বিধানসভার বুকে বসে এইসব কথা বলা, কার্যত কি বলতে চাইছেন তারা? মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কি আলাদা একটা দেশ হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলছেন? ভারতবর্ষের মধ্যে সার্বভৌমত্ব রয়েছে না এখানে গিয়ে শেষ হয়ে যায়? এই প্রশ্নটা ওটা কিন্তু। আর কিভাবে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করে দেওয়া হলো? দেখুন, সাসপেন্ড করে দিয়েছেন তাতে কিছু শুভেন্দু অধিকারী কিচ্ছু যায় না, কিছু যায় বা আসে না। তিনি কিন্তু বলেছেন যে আমার কিছু যায় আসে না, ঠিক আছে ভারতীয় সেনার জন্য আমি সাসপেন্ড হয়েছি। মজার ব্যাপার কি জানেন, এই কথাগুলো বলার পরে শুভেন্দু অধিকারী বিরাট ক্রেডিট নেওয়ার জায়গায় আছেন, কিন্তু শুভেন্দু অধিকারী কোনো ক্রেডিট নেয়নি। শুভেন্দু অধিকারী আজকে যেটা করেছেন সেটাও কিন্তু বেশ 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 ভালো লেগেছে সবার। সেটা কি জানেন?
যখন এই রকম বক্তব্য তিনি রাখছেন তখন তার সতীর্থ তার হয়ে আওয়াজ তুললেন, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, কিন্তু তাকে থামিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দেখুন সে এক ঝলক। इंडियन देश की सेना के लिए बीजेपी का विरोधी अपोजिशन लीडर को, बंगाल का अपोजिशन लीडर को सस्पेंड किया। विरोधी दल नेता शुभेंदु जिंदाबाद, भारत माता की जय, भारत माता की जय, पाकिस्ताনের দালাল তৃণমূল হটাও। দেখলেন? আচ্ছা, আপনি কল্পনা করুন তো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে পেছনে কেউ চেঁচাচ্ছেন, মমতা ব্যানার্জি কি তাকে থামাবেন? থামাবেন না, বলবেন অভিষেক ব্যানার্জি খুশি হবেন। আর যে আওয়াজ তুলেছে সে তো আরো খুশি, কারণ সে জানে আমি আওয়াজ তুলেছি, ব্যাস। গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 200 জন সেনা চলে গেছে, তখন কি পাশ থেকে কেউ বলেছিল যে আপনি বলবেন না? আসলে এরা তৃণমূল করে, দেশকে ভালোবাসে না। দেশকে ভালোবাসলে এই কথা বলতো না। আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাসপেন্ড করে দেওয়া হলো তাকে। তাতে কি হলো? বরঞ্চ তাতে প্রত্যেকটা মানুষ জানলো। আজকের এই প্রতিবেদনটা যারা যারা দেখবেন, যারা যারা শেয়ার করবেন, তারা প্রত্যেকে জানবেন, এবং প্রত্যেকে যারা যারা দেখছেন তারা জানবেন যে শুভেন্দু অধিকারী ভারতীয় সেনার হয়ে আওয়াজ তুলেছিলেন বিধানসভায়, তাই তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। এই যে ব্রাত্য বসুর কথা, একজন শিক্ষামন্ত্রী তিনি। নচিকেতার গানটা মনে ঠিকই বলেছিল এক সময়, যদিও নচিকেতা এখন অন্য কথা বলেন, কিন্তু নচিকেতা সেই সময় ঠিক গান গেছিলেন যে কয়লা মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী হয়ে গেল, মানে কয়লাও বুঝিনি শিক্ষাও বুঝে নেবো, এই যে গানটা ছিল না, আজ যেন মনে হয় কোথাও যেন ঠিক। মানে ব্রাত্য বসু যে কথাগুলো বলেছেন বলে অভিযোগ, সেই কথাগুলো বলতে পারেন তিনি? কি করে বলেন তিনি এই কথাগুলো ভারতীয় সেনা সম্বন্ধে, যেটা অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী? এই কথাগুলো বলার জায়গায় কেউ থাকেন না, কারণ ভারতবর্ষ, আমি গতকাল একটা প্রতিবেদন করে বলেছিলাম যে ভারতবর্ষ এমন জায়গা যেখানে বিরোধিতা করার জন্য ভারতের বিরুদ্ধে অনেকে কথা বলে দেন, শুধুমাত্র মোদী বিরোধিতা, শুধুমাত্র একদম বিজেপির বিরোধিতা তার জন্য বলে দেয়। আজ দেখুন সেই একই অবস্থা, বিজেপির বিরুদ্ধে বলতে হবে তাই সেনাবাহিনীকেও দাগ দিয়ে দাও। সেনাবাহিনী বিজেপির হয়ে কাজ করছে, সেনাবাহিনী পালিয়ে গেছে, সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে তুলনা করছে। কোথায় কি, কার সঙ্গে কি উদাহরণ দিচ্ছে? এই যে কোনো মাথায় কি আছে আমার মাথায় ঢোকে না। এটা যে চিন্তা ভাবনা কোন স্তরে জানি না। আর চিন্তা ভাবনা স্তর নিচে বলেই আজকে শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে আছেন, না যারা অশিক্ষিত, যারা অযোগ্য তারা রাস্তায় নেই, তারা একদম চেয়ারে বসে আছেন। আর ছাঁটাই হচ্ছে একের পর এক। সত্যি বলতে কি বলেন তো, আজকের এই প্রতিবেদনটা করতে বসে আমি খালি ভাবছি, এটা অন্য দেশ হলে না, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে দেশ বিরোধিতার দায়ে তার হয়তো মৃত্যুদণ্ড হয়ে যেত, কিন্তু আমাদের দেশে হয় না। আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা আপনার নেই, আমার নেই। কারণ আমরা যদি কোনো কথা বলি, এই মন্ত্রীগুলোর বিরুদ্ধে যে গানটা নচিকেতা গিয়েছিল, মন্ত্রীগুলো সেই গানটা যদি আমি গিয়ে দিই না, তাহলে আমাকে ধরে নেবে। ওই গানটা নচিকেতা গাইতে পারে, আমি গাইতে পারি না, আমার বাক স্বাধীনতা নেই। এই হচ্ছে বাংলা। এই বাংলাকে রক্ষা করতে পারবেন আপনি। শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে বলতে পারেন, শুভেন্দু অধিকারী রাস্তায় নামতে পারেন, শুভেন্দু অধিকারী প্রতিবাদ করতে পারেন, কিন্তু পরিবর্তন করতে হবে আপনাকে। আপনাকে ভাবতে হবে সেই দিনটা যেদিন আপনি ভোট দিতে যাবেন, এই দলটাকে বদলাতে হবে, এই দলটাকে শেষ করতে হবে, সরকারে রাখলে হবে না। আর তার সঙ্গে সঙ্গে সবাইকে বলতে হবে যে আমি তো বদলাবো, তোমরাও বদলাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় স্প্রেড করতে হবে যে এই সরকারকে ফেলো, যা হয় দেখা যাবে পরে, আগে এই সরকারকে সরাও। কি বলেন আপনি? যদি আপনি আমার সঙ্গে সহমত পোষণ করেন তাহলে জানাবেন, আর যদি না করেন সেটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ারও করবেন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।